কি খুশি হই তার চেয়ে বেশি খুশি হয় আমার আল্লাহ সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন আপনার আমার বাচ্চা পবিত্র কোরআনুল কারীম হাতে নিয়ে সামনের দিকে পড়তে থাকে, একটা করে হরফ পড়ে বারবার ঠিক যায়, মাত্র নতুন কোরআন শরীফ নিছে এই জন্য পড়তে পারে না। আস্তে আস্তে করে করে যখন বান্দা একটা একটা করে হরফ পড়ে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই একটা হরফ শুরু করার সঙ্গে সঙ্গেই আল্লাহ তাআলা ওই সন্তানের পিতা মাতাকে মাফ করে দেন। এমনই একটা ঘটনা কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর এক বান্দা প্রচন্ড পরিমাণে গুনাহ করে, জিনা করে, নেশা করে, এমন কোনো গুনাহ নাই যে ওই বান্দা করে না। এই বান্দা হঠাৎ করে তার বিবি তাকে সংবাদ দিচ্ছে, স্বামী গো, আমার পেটে তো আপনার সন্তান। সঙ্গে সঙ্গে পিতা ডাক দিয়া বলেন, আমি যেমনই হই না কেন আমার এই সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাবো। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর ইতিহাসে কোনো বাবাই তার সন্তানকে খারাপ করতে চায় না। কথা বলেন ঠিক না বেঠিক? চোর যে, সে চায় না আমার ছেলে চোর হোক, যে ডাকাত সে চায় না আমার ছেলে ডাকাত হোক, যে বদমাইশ সে চায় না আমার ছেলে বদমাইশ হোক। সবাই চায় আমার ছেলে সুন্দর সুশৃঙ্খল ভালো একটা কিছু হোক, ভালো একটা কিছু করুক, নাম কানা। কথা বলেন ঠিক না বেঠিক? নাম কানা পৃথিবীর ইতিহাসে বড় হয়ে উঠুক। আল্লাহর ওই বান্দা, তার ভিতরেও একই চাহিদা। আল্লাহর ওই বান্দা এইবার তার বিবিকে বললেন, বিবি গো, আমার এই সন্তানটাকে হাফেজে কোরআন বানাবো। কিছুদিন পরেই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার আগেই বাবার ইন্তেকাল হয়ে গেছে, বাবাকে মাটি দেওয়া হইল। এবার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সন্তানটা আস্তে আস্তে যখন বয়সে উপনীত হয়, মোটামুটি চলাচলের মতো অবস্থা, 5-6 বছর বয়স, এমন সময় মা চিন্তা করলো, বাবার ওসিয়ত ছিল, বাবা এই সন্তানটাকে মাদ্রাসায় হাফেজে কোরআন বানানোর কথা বলেছে। পার্শ্ববর্তী একটা মাদ্রাসায় নিয়ে সন্তানটাকে ভর্তি করা হলো। হুজুরকে দিয়া বলল, হুজুর গো, ওর বাবার ইচ্ছা ছিল সন্তানটাকে হাফেজে কোরআন বানাবে, আপনার হাতে দিয়ে গেলাম, আপনি ওকে ইচ্ছা রকম পড়া দিয়া সন্তানটাকে হাফেজে কোরআন বানায়া দিবেন। কিতাবের মধ্যে এসেছে, সন্তানটাকে যখন হুজুর বসাইয়া বসাইয়া শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এইভাবে করে করে যখন সন্তানটা সূরা ফাতিহা পড়তে শুরু করে, একজন আল্লাহর ওলি স্বপ্নে যুগে দেখতেছেন একজনের কবরের মধ্যে ধাউ ধাউ করে আগুন জ্বলে। হঠাৎ করে কেমন জানি আগুনটা থেমে গেল, জান্নাত থেকে হাজার রকমের নাজ নিয়ামত কবরের মধ্যে বহে গেল। এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বললেন, লোকটাকে দেখি। লোকটার যারা আত্মীয় স্বজন আছে তার কাছে যাওয়া হইল, আত্মীয় স্বজন কেউ কোনো খোঁজ দিতে পারে না। তার বাড়ির ঠিকানা বের করে তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করা হলো, আপনার স্বামীটা কি এমন আমল করে যার জন্য আপনার স্বামীর এই অবস্থা? এবার স্ত্রী ডাক দিয়া বলে, হুজুর গো, ও হুজুর, তেমন কোনো আমল নাই, আমার এই স্বামীটা প্রচন্ড পরিমাণে খারাপ ছিল, কিন্তু আমার স্বামীটা নিয়ত করেছিল আমার একটা সন্তান যদি আল্লাহ তাআলা দেন তাহলে সেই সন্তানটাকে কোরআনের হাফেজ বানাবো। আজকে মাত্র আমার এই সন্তানটাকে মাদ্রাসায় রেখে আসলাম, হতে পারে হুজুর এই কারণেই এমন ফজিলত। হুজুর ডাক দিয়া বলে, আর বলার দরকার নাই, দরকার নাই, আমি প্রমাণ পেয়ে গেছি। আল্লাহ তাআলা যখন এই সন্তানটা পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা শুরু করেছে, সঙ্গে সঙ্গে ওই পিতার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে।